হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ভীমাশঙ্কর মন্দির। চলুন আপনাদেরকে দেখে ভীমাশঙ্কর মন্দির। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে ঢোকার আগেই আপনি রাস্তাতেই পাবেন গণেশ মন্দির, গণেশজির মন্দির। তো গণেশজির মন্দিরে আমরা প্রণাম টনাম করে এখান থেকে রওনা দিলাম সেই ভীমাশঙ্কর মন্দিরের দিকে। তো এইটা হচ্ছে গিয়ে ভীমাশঙ্কর মন্দিরের যাওয়ার রাস্তা। খুব নির্জন, খুব ভালো লাগে। এটা হচ্ছে কি ভীমাশঙ্কর মন্দিরের মেন গেট। তো সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে যেতে হবে। সিঁড়ি দিয়ে দেখুন চারিদিকটা কেমন সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ। তো সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। চলুন, ওই দেখুন কিছু লোক দেখা যাচ্ছে যারা পুজো করে, তারা অলরেডি পুজো শেষ হয়ে গেছে, পুজো করে আসছে ওরা। তো ওই দেখুন লাইন কত। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি আসছি শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই ভিড়টা অনেক বেশি হয়। আমি যে সময় এসেছি তো মোটামুটি কম ভিড় ছিল। তো লাইনটা তথাপিও দেখুন কতটা লম্বা লাইন হয়েছে। বেশ অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে এখানে পুজো করার জন্য। আর ওইখানে যে দেখতে পাচ্ছেন ত্রিপাল দেওয়া আছে, সেখানে হচ্ছে গিয়ে শিব বাবার লিঙ্গটা আছে, যেখানে উপর থেকে ঝর্ণা পড়ছে, ঝর্ণার উপর নিচ নিচ দিয়ে শিবের লিঙ্গ নিচ দিয়ে ঝর্ণাটা যাচ্ছে। আর এখানে দেখুন ফোঁটা লাগিয়ে দিচ্ছে সবাইকে, ওই পুরোহিত মশাই সবাইকে ফোঁটা লাগিয়ে দিচ্ছে। জলটা দেখুন কি সুন্দর, জলটা একদম টলমল টলমল করছে। সেই শান্ত পরিবেশ, আহা, মন একদম শান্ত হয়ে গেছে। আর এখান দিয়ে যখন এই পার থেকে ওই পারে আপনি যাবেন, আপনার জলে পা দিয়ে যেতে হবে। জলটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে একটা শরীরে অন্যরকম অনুভূতি এসে যায়, শুদ্ধ হয়ে যায় মন। এই যে ওনারা এসছে, গ্রাম থেকে এসছে, আশেপাশে কোথাও গ্রাম আছে, ওইখান থেকে ওনারা এইখানে এত দূর পুজো করার জন্য এসছে। তো দেখুন কত ভক্তি, কত আনন্দ নিয়ে ওনারা এই মন্দিরের পুজো করছে। তো আমি ভিতরে যেতে পারিনি, কারণ এত লম্বা লাইন ছিল বলে ভিতরে যেতে পারিনি। তো তাই আপনাদেরকে আমি সামনের থেকে দেখাতে পারছি না, তবু আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মন্দিরটাতে আসলে আপনাদের সত্যি বলছি খুব ভালো লাগবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে যাচ্ছি, যে এটা আমার ফার্স্ট ব্লগ, তাই কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আর দেখুন লাইনটা কত লম্বা লাইন হয়েছে। বেশ আরও লোক আসছিল, আমি শুনেছি এটা নাকি অনেক বিকাল পর্যন্ত পূজা হয়। তো এখন আমরা আবার বেরোচ্ছি, যাচ্ছি। তো যাওয়ার পথে পেলাম আমার আমার স্কুটিটা রাখার জন্য এক পার্কিং প্লেস পেয়েছি, একদম গেটের সম্মুখেই। ওখানে 20 টাকার মতো নিয়েছে। আর ওখান থেকে যাওয়ার পথে দেখলাম খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমি ওখানে ঢুকে অনেক কিছু খাওয়ার ব্যবস্থা করেছে, ভাত, ডাল, পনির, লুচি, ক্ষীর, জিলেবি। আবার যারা হচ্ছে গিয়ে উপবাস